এক ভদ্রলোক গাছের উপরে ডাল কাটছিল, ঠিক তখনই চলে আসে গ্রামের সেই দুষ্ট ছেলেটি। আরে ভাই কি করছো, আমি তো পড়ে যাব। এই কথা বলতে না বলতেই সে গাছের ডাল কেটে ফেলে আর নিচে পড়ে যায়। আরে বেটা দাঁড়া, আজকে ধরতে পারলে তোর একদিন কি আমার একদিন, কিন্তু না, কিছুতেই তাকে ধরতে পারে না। আরে সকাল সকাল এই বেটা কি করতেছে, মুখ ধুচ্ছে? দাঁড়া, তোরে মুখ ধোয়াচ্ছি, তোরে পুরা গোসল করামু আমি। এই কথা বলে তারে ক্যানেলের মধ্যে পুরাই চুবিয়ে দেয়। বেটা দাঁড়া, আমার এমনিতে জ্বর এসেছে। আরে সামনে ওটা কে যাচ্ছে? মাসুদ না? দাঁড়া, তোর আজকে খেলা দেখাচ্ছি। এই কথা বলে তার ঠেলা গাড়ির নিচটা চেপে ধরে আর সামনে সে হাওয়ার মধ্যে ভাসতে থাকে। আরে ভাই করছো কি, আমারে ছেড়ে দাও। আরে ভাই তোরে তো ছেড়ে দেবো, দাঁড়া, তার আগে একটু পা গুলো বেঁধে নেই। এই কথা বলে রশি দিয়ে তার পাগুলো গাড়ির সঙ্গে বেঁধে ফেলে। যা বেটা ঝুলে থাক। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল গ্রামের মোড়ল। আরে বাবা, তোমার এই হাল কে করেছে? আরে বলিয়েন না চাচা, গ্রামের সবাইকে অতিষ্ঠ করে ফেলেছে ওই দুষ্ট ছেলে। তাই সবার একই অভিযোগ। ঠিক আছে চলো দেখি ও কোথায় আছে। কিন্তু না, ঘটনা ততক্ষণে উল্টে গেছে। ওই দুষ্ট ছেলেটি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় কুয়ার মধ্যে একটা কুকুর ছানার কান্না শুনতে পায়। তার মনে অনেক দয়া হয়, তাই সে নিচে নামিয়ে কুকুরের ছানাটিকে নিয়ে উপরে উঠবে। কুকুর ছানাটিকে কোলে করে নিয়ে আস্তে আস্তে উপরে ওঠা মাত্রই তারা সবাই এসে উপস্থিত। আরে আমি তো দেখতেছি সে একজন ভালো ছেলে, কুয়ার মধ্যে থেকে কুকুরের ছানাকে বাঁচালো, সে কিভাবে অন্য মানুষের ক্ষতি করতে পারে? আরে মশাই আপনি বুঝতেছেন না? হ্যাঁ আমি বুঝেছি, আপনারা সবাই এখন এখান থেকে চলে যান। আচ্ছা বাবা, তোমার বিরুদ্ধে এত অভিযোগ, বাচ্চাটা কিভাবে এখানে পড়েছিল? কিভাবে পড়েছিল? এই যে এইভাবে পড়েছিল। এই কথা বলে লোকটিরও কুয়ার মধ্যে ফেলে দেয়।